ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। শনিবার হামলা পাল্টা হামলায় কাতারে বিকট শব্দে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। ভয়ে প্রবাসী বাংলাদেশি সহ বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। কাতার সরকার জরুরি সতর্কতা জারি করেছে। কাতারের নাগরিক সহ বিদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। কাতার থেকে মেহেদী হাসানের রিপোর্ট। শনিবার সারাদিন এবং রাতে কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে ইরান। মার্কিন বাহিনী তা ভূপাতিত করে। কাতারের স্থানীয় সময় শনিবার রাত 11:30টার দিকে একাধিক মিসাইল হামলা হয় দোহায়। কাতারের রাজধানী দোহার আল জাদিদ এলাকায় বাংলাদেশি প্রবাসীরা হামলার বিকট শব্দে ভয়ে রাতে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কাতারে সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে অনলাইনে পাঠদান চলবে। কাতারে একাধিক মিসাইল হামলা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী কাতারের শিল্প এলাকা সানাইয়া ও বারোয়াতে হামলা প্রতিহত করেছে। কাতার প্রবাসী বাংলাদেশিরা ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। রুমের ভিতর থেকে বের হয়ে আসছি, অনেক আতঙ্কের ভিতরে আছি। এখন তো ভাই আমরা তো এখন ভয়ের মধ্যে আছি। এখন উপর থেকে বোম যাইতেছে, কি হইতেছে কিছু বোঝা যাচ্ছে না। আমরা তো আতঙ্কতে আছি, বাঙালিরা সবাই। আমরা কোথায় যাবো, কোথায় আশ্রয় নেবে, কিন্তু কোনো স্থান পাইতেছি না। তারা শুকনা খাবারটা যে সংগ্রহ করবো, টাকাটা তো থাকবে, ওই টাকাটা তো কাতার অনেক হাজার হাজার মানুষের নাই, বেকার অবস্থায় বসে রয়েছে। কাতারে 4 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলেছে বাংলাদেশ দূতাবাস। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।